উচ্চ খেলাপির কারণে লভ্যাংশ দিতে পারবে না অর্ধেক ব্যাংক। কোনো ব্যাংকে খেলাপি ঋণ 10% বা তার বেশি থাকলে যতই মুনাফা হোক ওই ব্যাংক এবার লভ্যাংশ দিতে পারবে না। হিসাব বছর শেষের তথ্যের ভিত্তিতে এই হিসাব হবে। গত হিসাব বছরের ডিসেম্বর শেষে সরকারি বেসরকারি খাতের 29টি ব্যাংকের খেলাপি ঋণ রয়েছে 2 অঙ্কের ঘরে। এ সংখ্যা মোট তফসিলি ব্যাংকের প্রায় অর্ধেক। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত 17টি ব্যাংক এবার শুধু উচ্চ খেলাপির কারণে লভ্যাংশ দিতে পারবে না। আবার মূলধন ও প্রভিশন ঘাটতি থাকা ব্যাংক গত বছর থেকে লভ্যাংশ দিতে পারছে না। শুধু এই বিধানের কারণে গত বছর অনেক ব্যাংক লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছিল। ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্ত করতে ডক্টর আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকা অবস্থায় গত বছরের 13ই মার্চ শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণার নীতিমালা শীর্ষক এ বিধান করা হয়। বাংলাদেশ ব্যাংক 2020 সালের করোনার পর থেকে লভ্যাংশ বিতরণে বিধিনিষেধ দিয়ে আসছে। মূলত ওই সময় কিস্তির 1 টাকা আদায় না হলেও ঋণ নিয়মিত দেখানোর বিধানের কারণে কিছুটা কড়াকড়ি করা হয়। তবে এতদিন কেবল প্রভিশন সংরক্ষণে ডেফারেল তথা বাড়তি সময় নেওয়া ব্যাংকের লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে বিধিনিষেধ ছিল। ডেফারেলের পাশাপাশি 2025 সালের জন্য লভ্যাংশ বিতরণে নতুন করে অনেক ধরনের শর্ত যুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী একটি ব্যাংক যত মুনাফা করুক তার শ্রেণীকৃত ঋণের হার 10% বা তার বেশি হলে লভ্যাংশ দিতে পারবে না। প্রভিশন সহ কোনো ধরনের সংস্থান ঘাটতি, সিআরআর ও এসএলআর ঘাটতির কারণে দণ্ডসুদ ও জরিমানা অনাদায়ী থাকলেও লভ্যাংশ দেওয়া যাবে না। একটি ব্যাংক কেবল বিবেচ্য হিসাব বছরের নিট মুনাফা থেকে নগদ লভ্যাংশ দিতে পারবে। কোনোভাবেই পুঞ্জীভূত মুনাফা থেকে লভ্যাংশ দেওয়া যাবে না। আবার মুনাফা হয়েছে বলে ইচ্ছামতো লভ্যাংশ বিতরণ করতে পারবে না। পরিশোধিত মূলধনের 30% বা নিট মুনাফার সর্বোচ্চ 50% লভ্যাংশ দেওয়া যাবে। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে লভ্যাংশ বিতরণের নীতিমালায় কোনো পরিবর্তন আনা হয়নি। ব্যাংকের দিক থেকেও এ নিয়ে এখন পর্যন্ত কোনো আপত্তি তোলা হয়নি। সাধারণভাবে একটি হিসাব বছর শেষ হওয়ার সর্বোচ্চ 4 মাসের মধ্যে আর্থিক বিবরণী চূড়ান্ত করতে হয়। লভ্যাংশের পাশাপাশি কর্মীদের উৎসাহ বোনাসের ক্ষেত্রেও এবার নিয়ম কঠোর করা হয়েছে। তবে এবার এই নিয়মের শিথিলতা চেয়েছে ব্যাংকগুলো। কোনো ব্যাংক নিট মুনাফা করতে না পারলেও কর্মীদের উৎসাহ বোনাস দেওয়ার সুযোগ চেয়ে সম্প্রতি গভর্নরের কাছে অনুরোধ জানায় ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি। যদিও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে খেলাপি ঋণের আসল চিত্র সামনে এনেছে। এতে ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে গত সেপ্টেম্বরে প্রায় 36% ওঠে। তবে আদায় জোরদার ও বিশেষ পুনঃতফসিল সুবিধার কারণে খেলাপি ঋণ কমে গত ডিসেম্বর শেষে 5,57,217 কোটি টাকায় নেমেছে। মোট ঋণের যা 30.60%। লভ্যাংশ দিতে পারবে না যেসব ব্যাংক। দেশে বর্তমানে 61টি তফসিলি ব্যাংক রয়েছে। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে 36টি ব্যাংক। অবশ্য সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে যে 5 ব্যাংক মিলে এখনো আলাদাভাবে তাকে পুঁজিবাজারের তালিকাভুক্ত হিসেবে দেখানো হচ্ছে। শুধু উচ্চ খেলাপি ঋণের কারণে এর মধ্যে 17টি ব্যাংক এবার লভ্যাংশ দিতে পারবে না। সরকারি 9টি ব্যাংকের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কেবল রূপালী ব্যাংক।
ব্যাংকটির 19,631 কোটি টাকা বা মোট ঋণের 41.58% খেলাপি। অবশ্য সরকারি অন্য সব ব্যাংকের খেলাপি ঋণ 2 অঙ্কের উপরে। সরকারি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ 72,152 কোটি টাকা বা মোট ঋণের 74% খেলাপি জনতা ব্যাংকের। বেসরকারি খাতের পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে 5 ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি সর্বোচ্চ। 5 ব্যাংকের মধ্যে ইউনিয়ন ব্যাংকের মোট ঋণের 97.64% খেলাপি। এরপরে রয়েছে যথাক্রমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 96.43%, গ্লোবাল ইসলামী ব্যাংক 96.27%, এসএবিএল 80.38% এবং এক্সিম ব্যাংক 62.45% খেলাপি ঋণে। সমস্যাগ্রস্ত আইসিবি ইসলামী ব্যাংকের 84% ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। আইএফআইসি ব্যাংকের মোট ঋণের 53.12%, ন্যাশনাল ব্যাংকের 51.99%, এবি ব্যাংকের 50.88% ঋণ খেলাপি। খেলাপি ঋণের হারে এর পরের অবস্থানে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশের 92,115 কোটি টাকা বা 49.34% খেলাপি। প্রিমিয়ার ব্যাংকের 30.44%, স্ট্যান্ডার্ড ব্যাংকের 22.46%, এনআরবিসি ব্যাংকের 17.11%, আল আরাফা ইসলামী ব্যাংকের 15.83%, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের 15.04%, ওয়ান ব্যাংকের 13.49% ও ইউসিবির 11.69% খেলাপি ঋণ রয়েছে। অবশ্য ব্যাংক খাতে বর্তমানে শতাংশ বিবেচনায় 98.0% খেলাপি ঋণ রয়েছে বিদেশি মালিকানার ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের। এই ছিল ব্যাংক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি পুরো ভিডিওটি রাখার জন্য আপনার টাইমলাইনে সেভ করে রেখে দিতে পারেন, এক নজরে দেখে নিতে পারেন খেলাপি ঋণের শতাংশ। জনতা ব্যাংকের 74.07% খেলাপি, বেসিক ব্যাংকের 63.52%, বিডিবিএল এর 49.77%, কৃষির ব্যাংকের 46.35%, রূপালী 41.58%, অগ্রণী 38.81%, রাকাব 19.08%, সোনালী 16.78%, প্রবাসী কল্যাণ 13.16%, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান 98.96%, ইউনিয়ন ব্যাংক 97.64%, ফার্স্ট সিকিউরিটি 96.43%, গ্লোবাল ইসলামী 96.27%, পদ্মা ব্যাংকের 93.73%, আইসিবি ইসলাম ব্যাংক 84.01%, এসআইবিএল 80.38%, বাংলাদেশ কমার্স 65.65%, এক্সিম 62.45%, আইএফআইসি 53.12%, ন্যাশনাল 51.99%, এবি 50.88%, ইসলামী ব্যাংক 49.34%, প্রিমিয়ার 30.44%, স্ট্যান্ডার্ড 22.46%, এনআরবিসি 17.11%, আল আরাফা 15.83%, এসবিএসি 15.04%, ওয়ান 13.49%, ইউসিবি 11.69%। অর্থাৎ এই ব্যাংকগুলো কিন্তু এবার লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। সবার জন্য শুভকামনা জানিয়ে এরকম ভিডিও আবার দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।